নমস্কার। গো গ্রিন ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে এই ভিডিওটা শুধু স্পেশাল, কারণ আজ আমরা গড়কুট্টা ৩ নং বিএপি স্কুলে ১৩৫টি চারা গাছ বিতরণ করেছি। আর শুধু আজ নয়, এই স্কুল সহ আমরা মোট ২৫টি স্কুলে ইতিমধ্যে ৩৮০০টি চারা গাছ বিতরণ করতে পেরেছি। এই কাজটা এত সহজ ছিল না, কিন্তু প্রতিটি স্কুলের শিক্ষক শিক্ষিকা আমাদের যেভাবে সাহায্য করেছেন তাদের প্রতি আমরা সত্যি কৃতজ্ঞ। আপনারা হয়তো ভাবছেন, আমরা শহরের বদলে গ্রামে বেশি গাছ বিতরণ করি কেন? কারণ খুব সিম্পল। গ্রামে গাছ লাগানোর জায়গা আছে, একটা চারা গাছ সেখানে বড় হয়ে সত্যিকারে গাছে পরিণত হতে পারে। আজ আমরা ছোট ছোট বাচ্চাদের হাতে একটি করে চারা গাছ তুলে দিচ্ছি। হয়তো আজ এই গাছগুলি ছোট, কিন্তু কয়েক বছর পর এই গাছই দেবে ছায়া, দেবে শ্বাস, দেবে জীবন। এই গাছের ডালে একদিন পাখিরা বাসা বাঁধবে, আর এই ছোট চারা গাছই হয়ে উঠবে একটি বড় আশীর্বাদ। আমাদের একটাই লক্ষ্য, পরিবেশে গাছের সংখ্যা বাড়ানো আর নতুন প্রজন্মকে গাছের গুরুত্ব বোঝানো। কারণ আমরা বিশ্বাস করি, গাছ আছে বলেই পরিবেশ বেঁচে আছে, আর গাছ মানেই শ্বাস। এই কাজটা আমরা একা করছি না। এই চারাগুলোর বেশিরভাগই আমরা ডোনেশনের মাধ্যমে সংগ্রহ করি। একটা চারা গাছের দাম মাত্র 10 থেকে 12 টাকা। আপনার ছোট্ট সহযোগিতাই একটি নতুন গাছ তৈরি করতে পারে। 2025 সালে আমরা ৩৮০০টি চারা গাছ বিতরণ করেছি, আর 2026 সালে আমাদের লক্ষ্য 10,000 চারা গাছ। আপনারাও চাইলে আমাদের এই সবুজ যাত্রার অংশ হতে পারেন। আপনার একটি ছোট্ট ডোনেশন, একটা নতুন জীবন। যদি আপনি আমাদের পাশে দাঁড়াতে চান, তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের যোগাযোগ করতে পারেন, এবং ডেসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক দেওয়া রইল, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। শেষে একটা কথা বলবো, চলুন আমরা সবাই মিলে পৃথিবীকে একটু সবুজ করি, কারণ গাছ মানেই শ্বাস। নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের একটা ছোট্ট প্রশ্ন করি, আমরা প্রতিদিন কত কিছু করি নিজের জন্য, কিন্তু এই প্রকৃতির জন্য আমরা আসলে কি করছি? একটা গাছ লাগানো হয়তো এক ছোট কাজ মনে হয়, কিন্তু বিশ্বাস করুন, এই ছোট কাজটাই একদিন বড় পরিবর্তন আনতে পারে। আপনি কখনো ভেবে দেখেছেন, আমরা শ্বাস নেওয়া ছাড়া কোনো সেকেন্ডের বেশি থাকতে পারবো না? ঠিক এই জায়গাটা থেকে আমাদের ভাবনার শুরু। আমরা আজকের দিনে জলটাও কিনে খাই, কিন্তু শ্বাস প্রশ্বাসের অক্সিজেনটা আমরা ফ্রিতে গ্রহণ করি। এই জায়গাটা থেকে আপনার ভাবনা শুরু, তারপর থেকেই গাছের প্রতি আমাদের সচেতনতা বৃদ্ধি করছি। আজ আমরা যে চারা গাছগুলি দিচ্ছি, এই গাছগুলো বড় হয়ে আমাদেরই উপকার করবে। আপনাদের সন্তানও শ্বাস দেবে, তাদের ভবিষ্যৎকে নিরাপদ করবে। ভাবুন তো, যদি প্রত্যেক মানুষ বছরে শুধু একটি গাছ লাগায়, তাহলে পৃথিবীটা কত সবুজ হয়ে উঠতে পারে। আমরা শুধু গাছ লাগাচ্ছি না, আমরা একটা সচেতনতা তৈরি করার চেষ্টা করছি, যাতে আগামী প্রজন্মকে গাছ ভালোবাসে। আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ, শুধু ডোনেশন না, নিজেদের বাড়িতেও একটি গাছ লাগান এবং অন্যদের উৎসাহিত করুন, কারণ পরিবর্তনটা শুরু হয় নিজের থেকেই। আপনার একটা ছোট্ট পদক্ষেপ হয়তো পৃথিবীকে একটু ভালো করে তুলতে পারে। তাই বলবো, চলুন আজ থেকে আমরা সবাই একটি করে গাছ লাগাই, কারণ গাছ মানেই শ্বাস। আমি বলেছি
এর আগে ওগুলো তো সবাই জানি আমরা প্লাস্টিকে খুলে আলাদা করে নিয়ে তারপরে মাটির সাথে সহ প্লাস্টিকে পুঁততে হবে। এইবার বিষয় হলো এই যে গাছটা যেখানে আমরা পুঁতবো সেই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিব, তারপরে এইভাবে রীতিমতো গর্ত করে নিয়ে পুঁততে হবে। এইবার হয়তো পোঁতার সময় গাছটা হয়তো পোঁতার সময় নয়তো পোঁতার পরই, যখন পোঁতা হয়ে গেল মাটি টাটি দিয়ে দিলাম, তখন এটাকে একটা ঘেরাও দিয়ে দিতে হবে। ঘেরাওটা কীভাবে দিব? আলুর যে বস্তাগুলো আছে না, আলুর যে বস্তাগুলো হয়, খারাপ বস্তাগুলো বললে এগুলো নাকি নষ্ট হয়ে যায় আর কি, আলুর জন্য আর ব্যবহার করা হয় না, কিন্তু ভালো থাকে ওগুলো। তো ওই রকম আর কি 3টা যদি বাঁশের ইয়া করে দেওয়া যায়, 3টা বাঁশ দিয়ে যদি মাঝখানে গাছ নিলাম, 3টা বাঁশ দিয়ে আলুর বস্তাটাকে যদি ওপর করে দেওয়া হয়, ছাগলে আর গরুতে খেতে পারবে। তাহলে কী করতে হবে, এটাকে ঘেরাও দিতে হবে।